মেট্রো ইন্দিনো এটা ট্রেলার বেরিয়েছে, তো টিজারও দেখেছিলাম, রিভিউ করিনি। বাট ট্রেলারটা দেখার পর আমার মনে হচ্ছে মানে কিছুটা মনে হলো যে জোর করে বানানো সিনেমাটা, সেরকম ভাবে কিছু প্রয়োজন ছিল। লাইফ ইন এ মেট্রো অনেক বছর আগে বেরিয়েছে, অনুরাগ বসুর সিনেমা, একটা আলাদাই ট্রিটমেন্টের সিনেমাটা ছিল। প্রথম কথা, তখন যখন রিলিজ হয়েছিল অনেক মানুষ দেখেনি, মাত্র 24 কোটি টাকা ইনকাম করেছিল। পরে যখন গেছে আস্তে আস্তে, তখন অনেক লোক জানতে পেরেছে, প্রচুর লোক জানতে পেরেছে, প্রচুর লোক দেখেছে, একটা কাল্ট ক্লাসিক হিসেবে নাম দিয়েছে লাইফ ইন এ মেট্রো সিনেমাটা। তো তারপরে এত বছর পর হঠাৎ করে মেট্রো ইঞ্জিনও বানানোর মানে চেষ্টাটা বা পদক্ষেপটা কেন অনুরাগ বসু নিয়েছে সেটা সিনেমা দেখলেই বোঝা যাবে। অবভিয়াসলি ট্রেলার লেভেলে কেমন লেগেছে, ট্রেলার লেভেলে আমার সেই জায়গায় যায়নি, সেই মানে এটা পৌঁছায়নি আমার কাছে। বিশেষ করে যখন তার কিছু আগের সিনেমা, বিশেষ করে লুডো যখন রিলিজ হয়েছে, লুডোর গানগুলো তো মারাত্মক ছিল। আর পার করে দো ইয়া তো পার, ওই গানটা ছিল। তারপর জগ্গা জাসুস, বরফি, অনেক সিনেমার গানগুলো হিট ছিল। কিন্তু সেই গানগুলো সব কিছুই মেট্রো, লাইফ ইন এ মেট্রো যে কেকের আইকনিক গানগুলো যে ওইগুলোকে ছুতে পারে। এই সিনেমাটারও গান ভালো লাগছে অবভিয়াসলি, লাইফ ইন এ মেট্রো একটা ভালো জায়গায় ভালো গান তৈরি হবে জানি। বাট কেকের যে আইকনিক গানগুলো, সেই হিসেবে আমার খুব একটা মানে এক্সপেকটেশন ম্যাচ করলো না। এখানেও চারজন কাপলকে দেখানো হয়েছে, চারটে আলাদা আলাদা শহরে, তাদের চারজনের রিলেশনশিপে আলাদা আলাদা প্রবলেম, নিজস্ব লাইফে আলাদা 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 প্রবলেম, স্ট্রাগল। তারপরে একটা টাইমের পরে গিয়ে ওদের বিচ্ছেদ, সব কিছু যে লাইফ ইন মেট্রোতে যেরকম ছিল। তো আমার মনে হচ্ছে কোথাও গিয়ে লাস্টের দিকে গিয়ে আবার লুডোতে যেরকম ছিল ওরকম চারটে লাইফ দেখানো হয়েছিল, কোথাও গিয়ে একটা কানেক্টেড করা হয়েছিল লাস্টের দিকটা, যেটা খুব ইন্টারেস্টিং ভাবে দেখানো হয়েছিল। এখানেও আমার মনে হয় কোথাও ওরকম গিয়ে জুড়বে, জুড়ে সেই জায়গাটা পৌঁছবে, কনক্লুশনে আসবে। তবে সেই তাও আমার চাই না কেন এখানে গান ফানগুলো ভালো খারাপ না, বাট আবার সেই হিসেবে ম্যাচ ভালো লাগছে যে চলো দেখি এরকম সামনে কিছু। এখানে কিছুটা লুডো সিনেমার মতো কালারফুল জিনিস দেখতে পেয়েছি, কারণ প্রত্যেকটা যখন ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, ইন্ট্রোডিউস করা হচ্ছে, বা তাদের লাইফ পার্টনারদের সাথে যখন সিনগুলো আছে, আলাদা আলাদা রকমের কালার কিছু জায়গায়, বিশেষ করে কঙ্কনা সেন শর্মা আর পঙ্কজ ত্রিপাঠী সিনটাতে একটু গ্রিনিশ কালার, কারোর ক্ষেত্রে ইয়েলো, কারোর ক্ষেত্রে লাল। তো কিছুটা লুডোর মতোই লাগছে আই থিঙ্ক। সেটা আমারই চোখে পড়েছে না তোমাদের চোখে পড়েছে সেটা আমি জানি না, দেখিনি। তবে খুব তাড়াতাড়ি সিনেমাটা রিলিজ হবে, তার আগে গানগুলো, একটাই গান এসছে, খারাপ না গানটা, অবভিয়াসলি খারাপ না, বাট আমার এক্সপেকটেশন ম্যাচ করতে পারিনি। বিশেষ করে কিকের ও ও মেরি যা, ওই গানটা, তারপর তে দেবী না, ওসব গানের জন্য। তো খুব তাড়াতাড়ি সিনেমাটা রিলিজ করবে, আবার দেখি, দেখার পরে। কারণ এখন কিছু বলতে পারবো না, অনুরাগ বসু একজন অত্যন্ত খুব মানে আমার পছন্দের একজন ফিল্ম মেকার। তো বিশ্বাস কিছুটা আছে। তবে যদি গিয়ে দেখি যে খারাপ হচ্ছে, তখন আমি টি সিরিজকেই গালাগাল দেবো। কারণ টি সিরিজ বারবার রিমেক করানোর জন্য, বা রিমেক না, সিকুয়েল করানোর জন্য এটা করেই থাকে। তো তোমরা যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটাকে প্রেস করো, আর তোমরা জানাও আমাকে কমেন্ট সেকশনে তোমাদের লাইফ ইন এ মেট্রো, সরি, দেখলে তো, মেট্রো ইঞ্জিনোর ট্রেলার কেমন লাগলো, তোমরা কি এটা নিয়ে কতটা এক্সাইটেড। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। চলো টাটা, টেক কেয়ার।